আপনি এইভাবে রাস্তা কেন পার হইলেন? এখানে যে ফুটওভার ব্রিজটা দেখতেছেন, এই ফুটওভার ব্রিজটা সরকার এত টাকা খরচ করে কেন বানাইছে? আপনি এই রাস্তা যে দৌড়ে পার হবেন এই জন্য। ওদিকটা তো ভাই, ওদিকটা তো মূলত সময় বেশি লাগে, এই জন্য এদিকটা আপনার একটু সময়ের শর্টকাট থেকে হয়, এই জন্য। জীবনের মূল্য বেশি। আপনি সময় বাঁচাতে গিয়ে 2-4 সেকেন্ড সময় বাঁচাতে গিয়ে আপনি জায়গা থেকে দৌড় দিলেন, আপনার যদি একটা অ্যাক্সিডেন্ট হয় ওই দায়িত্ব কে নেবে? আপনি যে এইভাবে রোডটা পার হইছেন সেটা অবৈধ, আপনি জানেন? হ্যাঁ, আপনি জানেন আপনি যে আপনার নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন সেটা আপনি জানেন? না অবৈধ হবে কেন ভাইয়া? এইভাবে তো রোড পার হওয়া যায় না। পার হতে পারেন না, আপনার উপরে ফুটওভার ব্রিজ এই ফুটওভার ব্রিজ থাকতে আপনি এইভাবে রোড কেন পার হবেন? নিজের জীবনকে কেন ঝুঁকির মধ্যে ফেলবেন? একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, আপনি এইভাবে কেন রোড পার হবেন? ফুটওভার ব্রিজ আছে, প্রত্যেকটা ফুটওভার ব্রিজের পিছনে করুণ কাহিনী আছে স্টুডেন্টদের, আপনি জানেন? ঠিক আছে, আমার তো শরীর শক্তি ভালো আছে, আমি আপনি তো ফুটওভার ব্রিজে পার হবেন, আপনি এইভাবে কেন পার হবেন? ফুটওভার ব্রিজ উল্টো দিকে মানে রোড ক্রস করে আসবেন কেন? ফুটওভার ব্রিজ দেখেন না? কেমনে আসবো তাহলে? কি পায়ের সমস্যা? কেমনে আসবো বলেন? আচ্ছা, হচ্ছে যে উনি ফুটওভার ব্রিজ ইউজ করেন না, উনি এইভাবে রাস্তা পার আমি হবেন নিজ দিয়ে আসছি, সমস্যাটা কোথায় আপনার? না, এইভাবে তো আসবেন না। এভাবে তো সবাই আসতেছে, বলেন। জায়গা থেকে আরো 10 জন আসবে। আপনার জায়গা থেকে আরো 10 জন আসবে, আপনি কেন ভুল করবেন? ওটা এই অন্যায় করবেন না কখনো। কখনো এরকম কাজ করবেন না। যদি আপনার উপর দিয়ে একটা গাড়ি চলে যায়, একটা বাস চলে যায়, তখন আপনি কি করবেন?